হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই দেখো, আমি এখানে মোচা নিয়ে নিয়েছি, গোটা গোটা একদম সিদ্ধ করে নিয়েছি প্রথমে। এবার প্রেশার কুকারে, তারপরে থালায় তুলে নিলাম। তুলে নিয়ে এবার হাত দিয়ে মেখে নেব। আর আমি কিন্তু একদম গোটা গোটাই সব সিদ্ধ করে নিয়েছি মোচাটাকে। এবার আমি হাত দিয়ে পুরো ভালো করে চটকে নেব। আর যখন সিদ্ধ করেছি তার ভিতর দিয়ে দিয়েছিলাম নুন আর একটু তেল, যাতে প্রেশার কুকারে আটা ভাবটা না থাকে। এই দেখো, এদিকে আমি কিন্তু মোচাটা সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে আজকে আমি নিরামিষ রান্না করব না, আজকে আমি পেঁয়াজ দিয়ে মুসুর ডাল ভেজে মোচাটা রান্না করব। মুসুর ডাল দিয়ে মোচার ঘন্ট। তারপর জিরে তেজপাতা সম্বরা দিলাম তেলে, তারপরে দিয়ে দিলাম একটু মুসুর ডাল, তোমরা পরিমাণ মতো সব দেবে। তারপরে ডুমো করে কেটে রাখা আলু দিলাম, আলু দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, তারপরে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, আদা, জিরে, ধনে সব দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্টটা ঢেলে দিলাম, পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে বেশ কষিয়ে নেব। আর মশলাটার সাথে ডালটাও বেশ সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে আবারও একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা যত কষানো হবে তত তো খেতে সুস্বাদুই হয়, তোমরা জানো। আবারও একটু নুন দিয়ে দিলাম। দেখো, আস্তে আস্তে মশলার থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। আর বাইরে ওয়েদার এত খারাপ, সে বলার মতো না। তাই জন্য ভাবলাম, আর মোচা সবসময় নিরামিষই রান্না করি, তাই আজকে ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি। আর ঘরদুয়ার সব পরিষ্কার হয়েছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, বাইরে জামা কাপড়ে একদম। আর ওয়েদারে বৃষ্টি নেমে আসবে এক্ষুনি, এই অবস্থা। আর ওই দেখো, এই মুল্লুকে একটা চটি, আর এইদিকে এরা দুইজন একদম কুস্তি করে যাচ্ছে একদম। ওই দেখো, পড়বে সেই খেয়াল নেই। ওদের সাথে একটু ইয়ার্কি মারতে মারতে এইদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি মোচাটা দিয়ে দেবো। মোচাটা দিয়ে এবার ভালো করে গ্যাস সিন করে দিয়ে বেশ কষাবো। একদম কষিয়ে ডাল যখন বেশ নরম হয়ে যাবে তখন নামিয়ে নেব। আর এরপরে দিয়ে দিলাম লাস্ট ফিনিশিং চিনি। আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবো। নামিয়ে নিলেই হয়ে যাবে মুসুরির ডাল দিয়ে মোচার ঘন্ট। আর বন্ধুরা, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ঘি নেই, তাই ঘির গুঁড়োটা একটু গরম জল দিয়ে দিলাম। আর গরম মশলা আমি এর আগে একটু দিয়েছি বলে এখন আর দিলাম না। দেখো, একদম মাখা মাখা হয়ে গেছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, থ্যাংক ইউ।